বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, জামাত নেতা নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামাতের চিঠি। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য সাবেক জামাত নেতা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশন সিসি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের কাছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, যাতে করে ওই আসনে আবার নতুন করে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর জানাবো, গাজী নজরুলের ভিডিও কাণ্ডে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামাত নেতা। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের জামাত ইসলামের এক স্থানীয় নেতা দলীয় রাজনীতি থেকে তিনি পদত্যাগ করেছেন। জানা গেছে, 1 মণ দুধ দিয়ে গোসল করে তিনি পদত্যাগ করেছেন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন স্পিকার হাফিজ উদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এ মাসেই পদত্যাগ করতে চলেছেন। এই খবর শুনে থাইল্যান্ডে সফরে থাকা বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তিনি দ্রুত দেশে ফেরত এসেছেন। জানা গেছে, তিনি থাইল্যান্ডে চিকিৎসা নিতে গিয়েছিলেন। এরপরই সেখান থেকে স্পিকারের পদত্যাগের বিষয়টি জানার পরই তিনি দ্রুত দেশে ফেরত এসেছেন। এবারে জানাবো, গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামাতের আমিরের। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গণভোট মেনে নিতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি গণভোট মেনে না নেন তাহলে বর্তমান যে বিএনপি সরকার রয়েছে, এই সরকার কিন্তু আর বৈধ সরকার হিসেবে বাংলাদেশে চালাতে পারবে না। জানাবো, তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ করছেন মোদি, বললেন শামা ওবায়েদ। আগামী সেপ্টেম্বরে আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, শুক্রবার ভারত জুড়ে বিক্ষোভের ডাক দিল ককরোচ জনতা পার্টি। শুক্রবার পুরো ভারতবর্ষ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। আজ জনতা পার্টির প্রধান নেতা তিনি এক্সে এক বার্তায় শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে তিনি এই বিক্ষোভে ডাক দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ইসিকে জামাতের চিঠি। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসি ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। পাঠানো ওই চিঠিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে দেখা যায়, বৃহস্পতিবার 23শে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সই করা একটি পত্র প্রধান নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, গাজী নজরুল ইসলাম সংসদ সদস্যকে বাংলাদেশ জামাত ইসলাম থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলাম গণতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করেছে। এতে আর উল্লেখ করা হয়েছে, ২২শে জুলাই বুধবার বিরোধী দলীয় নেতা এবং
আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, অতএব গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনাদের অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো। একই চিঠির অনুলিপি অবগতির জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে বলে পত্রে উল্লেখ রয়েছে। গাজী নজরুলের ভিডিও কাণ্ডে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামাত নেতা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন জামাত ইসলামের এক স্থানীয় নেতা দলীয় রাজনীতি ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যা ৬টার দিকে নূরনগর ইউনিয়নের হরিনাগারি গ্রামে প্রকাশ্যে ১ মণ দুধ দিয়ে গোসল করে তিনি এই ঘোষণা দিয়েছেন। ঘোষণাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলত্যাগকারী মোহাম্মদ দেলার হোসেন হরিনাগারি গ্রামের বাসিন্দা। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামাতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার পিতা মোহাম্মদ মনসুর সর্দার। সাম্প্রতিক স্থানীয় সূত্র থেকে জানা যায়, সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত ভিডিও বিতর্কের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে তিনি দলীয় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি এলাকাবাসীর উপস্থিতিতে ১ মণ দুধ দিয়ে গোসল করে জামাতের রাজনীতি ত্যাগের ঘোষণা দেন। এ সময় মোহাম্মদ দেলার হোসেন জানিয়েছেন যে, সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে আমি এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়না থেকে জামাত ইসলামের সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান যে, দেলার হোসেন দীর্ঘদিন ধরে জামাতের একজন সক্রিয় কর্মী এবং দায়িত্বশীল নেতা হিসেবে কাজ করেছেন। সম্প্রতি এই ঘটনায় আমরাও গভীরভাবে মর্মাহত। এমপি সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ বিতর্কের সৃষ্টি হয়েছে তার সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত হলে যথাযথ বিচার হওয়া উচিত বলে বলা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবরে সংক্ষিপ্ত সফর করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার। তিনি থাইল্যান্ড সফরে গিয়েছিলেন। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে গিয়েছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। হঠাৎ করে জানা যাচ্ছে যে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই মাসেই পদত্যাগ করতে চলেছেন এবং তিনিও বিদেশে উন্নত চিকিৎসা নিতে যাবেন। তবে এই ধরনের ঘটনা আসলে ঘটার মধ্য দিয়ে নতুন করে দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে দেশজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে এবং এখন এই মুহূর্ত থেকে রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি আরও বেড়ে যেতে পারে। বিশেষ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পতনের পরই দেশের ভিতর আরও বিশৃঙ্খল পরিস্থিতি বেড়ে যেতে পারে বিধায় বিভিন্ন কারণে হয়তো স্পিকার তিনি দ্রুত দেশে ফেরত এসেছেন। তিনি চান যে যাতে কোনো ধরনের কোনো সমস্যার আর সৃষ্টি না হয়। স্পিকার তিনি বিষয়গুলো নিয়ে খুব বেশি সিরিয়াস অবস্থানে রয়েছেন এবং নতুন রাষ্ট্রপতি কে হতে চলেছে সেসব বিষয়ে স্পিকারই নির্ধারণ করবেন নতুন রাষ্ট্রপতি আসলে কে হতে চলেছে। গণভোটের রায়কে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশে যে গণভোটের রায় হওয়ার কথা রয়েছে, যেটি নিয়ে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে, গণভোটের রায়কে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আজ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন যে, প্রধানমন্ত্রী দয়া করে আপনি গণভোটের রায়টি নিয়ে মানুষের সঙ্গে আর খেলা করবেন না। যদি দেশের জনগণ আবারও জেগে ওঠে তাহলে অবশ্যই কিন্তু আপনার পতন ছাড়া এই দেশের প্রতিটি জনগণ আসলে থামবে না। তাই বলতে চাই যে খুব দ্রুততম সময়ের মধ্যে গণভোটের বিষয়টি মেনে নিয়ে তারপর একটি সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তুলে তারপর দেশটিকে একটি অনন্য উচ্চতার দিকে নিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটার জন্য সবাইকে এখন থেকে অনেক বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে এবং আগামীতে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে।